আমার নাম মাহিন। এই ঘটনাটি ঘটেছিল আমি এবং আমার কাজিনের সঙ্গে প্রায় 1 বছর আগে। গত বছর আমার কাজিন কয়েক সপ্তাহের জন্য গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আমাদের বাড়িতে এসেছিল। আবহাওয়া কখনো প্রচণ্ড গরম, আবার কখনো বৃষ্টি হওয়ার কারণে আমরা বেশিরভাগ সময়ই ঘরে বসে ভিডিও গেম খেলে সময় কাটাতাম। কিন্তু প্রতিদিন একই রুটিনে বিরক্ত হয়ে পড়লাম। আমার মনে হলো কিছু এক্সাইটিং আউটডোর অ্যাক্টিভিটি করি। এক ছুটিতে আমার প্যারেন্টস কোনো এক বিচ রিসোর্টে থাকার জন্য গেল, আর আমরা দুজন বাড়িতেই থাকলাম। তাই আমি সজীবকে বললাম, চলো ভাই বাহিরে যাই, ইন্টারেস্টিং কিছু করি। বাহিরে তো বৃষ্টি হচ্ছে, আর তাছাড়া বাইরে গিয়েও বা কী করব। আরে ভাই চলো তো, বৃষ্টি হচ্ছে তাই কি হয়েছে? আরে না না, বাইরে বৃষ্টির মধ্যে যে কাজ নেই, তার চেয়ে বরং গেম খেলতেই বেশ ভালো লাগছে। মনে হচ্ছে ছেলেটা আমার প্লে স্টেশন ভেঙেই থামবে। বৃষ্টি থেমে গেছে ভাই, এখন তো বাইরে যেতে পারি। আমার কাছে এক আইডিয়া আছে, চলো তোমার আব্বুর টেলিস্কোপটা নিয়ে বাইরে যাই। ভাই এই কাজটা আমি করতে পারবো না। প্রথমত টেলিস্কোপটা খুবই দামি, আর দ্বিতীয়ত ওটা আব্বুর স্টাডি রুমে থাকে, আর আব্বুর অনুমতি ছাড়া আমি স্টাডি রুমে যেতে পারবো না। আর তাছাড়া আমাদের প্ল্যান তো বাইরে গিয়ে কিছু করব। আমরা তো টেলিস্কোপ বাইরে গিয়েই ব্যবহার করব, তাই না? নো ওয়ে, টেলিস্কোপটা ভেঙে গেলে আব্বু আমাকে ছাড়বে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। রিল্যাক্স ভাই, আমার কাছেও একটা টেলিস্কোপ আছে। আমি জানি টেলিস্কোপ কিভাবে ব্যবহার করতে হয়। টেলিস্কোপের কিছুই হবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আর কি করার। এই কথা শুনেই সজীব আব্বুর স্টাডি রুমে গিয়ে টেলিস্কোপটা নিয়ে ঘর থেকে বাইরে চলে আসলো। সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালা বন্ধ করে আমি ওর সঙ্গে চললাম। কয়েক ঘন্টা হাঁটার পর আমরা একটি পাহাড়ের উপর খোলা জায়গা দেখতে পেলাম। আকাশে অনেক মেঘ ছিল, কিন্তু ভিউইং ডিস্টেন্স অনেক ভালো থাকার কারণে ওখানেই টেলিস্কোপটা সেট আপ করে নিলাম। দেখ ভাই, মেঘগুলি খুব দ্রুত সরে যাচ্ছে, এখনই আকাশটা পরিষ্কার হয়ে যাবে। আমি টেলিস্কোপে দেখতে যাব, এমন সময় সজীব আমার থেকে টেলিস্কোপটা কেড়ে নিল এবং আমাকে পাশে সরিয়ে দিল। ওই সময় আমার নিজের উপর বেশ রাগ হচ্ছিল, এই ভেবে আমি টেলিস্কোপটা আনতে দিলাম কেন। ভাই, সামনে একটা দেয়াল দেখতে পেলাম, বলতে পারো দেয়ালটা কিসের? ওইটা তো খ্রিস্টানদের কবরস্থান। কিন্তু আমি তো কোনো চার্চ দেখতে পেলাম না। ইউজুয়ালি কবরস্থানের সঙ্গে চার্চ থাকে, তাই না? একটা চার্চ ছিল, কিন্তু কয়েক বছর আগে ভেঙে গেছে। সজীব টেলিস্কোপ ওখানেই রেখে কবরস্থানের দিকে চলতে শুরু করলো। আরে ভাই কোথায় যাচ্ছ, দাঁড়াও, এত রাতে কবরস্থানে যেও না। আরে ভাই কথা বাড়িও না, এখনই তুমি আমার পিছে আসো। কিন্তু ভাই এই টেলিস্কোপটা কি করব? এই ছেলেটি পারেও বটে। অনেক রাগ হচ্ছিল, কিন্তু কি আর করার। টেলিস্কোপটি নিয়ে আমি তার পিছে চলতে শুরু করলাম। আমার অনেক ভয় হচ্ছিল, বৃষ্টির কারণে চারিদিকে অনেক শ্যাওলা জমেছিল, পিছলে আবার পড়ে না যায়। অবশেষে আস্তে আস্তে নিচে নেমে আসলাম, কিন্তু সজীবের কোনো নাম নিশানা নেই। আমি কবরস্থানের গেটের কাছে গেলাম। কবরস্থানের চারিদিকে একদম অন্ধকার। সজীব, সজীব তুমি কোথায়? আহা, এ কেমন ফালতু মজা। চলো ভিতরে যাই। না ভাই, আমি যাব না, আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? আরে ভাই আমি আছি তো। না না ভাই, আমি যাব না, যেতে হলে তুমি যাও।
আরে খোকা বাবু, তুমি এখানেই থাকো, আমি ভিতরে গেলাম। সজীব আমাকে ওখানে রেখেই ভিতরে চলে গেল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু শুকনা পাতার আওয়াজ শোনা যাচ্ছে। সজীবের চিৎকার শুনে আমি টেলিস্কোপ ওখানেই রেখে ভিতরে দৌড়ে চলে গেলাম। কিছুক্ষণ খোঁজার পরে দেখলাম ও একটি কবরের পাশে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? ওই দেখো, কবরে একটা কেমন আজব নাম লেখা, আল তালুন। আমার তো মনে হলো তোমার কিছু হয়েছে। আরে ভাই, এটা আমার চালাকি ছিল, না হলে তুমি কখনো ভিতরে আসতে না। আমার অনেক রাগ হলো। সজীব আবার কবরটির দিকে তাকালো এবং পকেট থেকে একটি পার্মানেন্ট মার্কার বের করলো, আর ওই মার্কার দিয়েই কবরটির উপর মলি লিখে দিল। আমি অবাক হয়ে দেখতে থাকলাম। ভাই, এই মলিকে? আমার এক্স গার্লফ্রেন্ড। ভাই, এটা তুমি ঠিক করনি। কমপক্ষে কবরস্থানের তো একটু সম্মান করো। অসম্মানের কি হলো? আমি আর এমন কি করেছি? এই ইডিয়েটকে কিছু বলে লাভ নেই। ভাই চলো, অনেক দেরি হয়ে গেছে। তোমার এই স্টুপিড প্রাঙ্কের কারণে টেলিস্কোপটা গেটেই ফেলে রেখে এসেছি। চলো বাড়ি যাই। বাড়ি যেতে যেতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়লাম, তাই খুব তাড়াতাড়ি আমরা বিছনায় শুয়ে পড়লাম। আমার তো বিছনায় শুতে শুতেই চোখ বুজে আসলো। সজীবের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছনা থেকে দ্রুত উঠে সজীবের রুমে গেলাম। যখন আমি লাইট অন করলাম, দেখলাম সজীব ভয়ে শিউরে আছে। ভাই, কি হয়েছে? চিৎকার করলে কেন? ওই মেয়েটি আমার রুমে ছিল। ভাই, এসব কি বলছো? কোন মেয়ে? ওই মেয়েটি, আল তালুন। ভাই, আবার তুমি আমার সঙ্গে প্রাঙ্ক করছো? এরপর সজীব তার গলায় কাটা দাগ দেখালো। আমি বিশ্বাস করতে বাধ্য হলাম, কারণ সজীব যেমনই হোক না কেন, সে নিজের সঙ্গে এমন করতে পারে না। সেই রাত সজীব জেগেই কাটালো। সারা রাত ধরে ইন্টারনেটে সার্চ করতে থাকলো পার্মানেন্ট মার্কারের দাগ কিভাবে মোছা যায়। এক জায়গায় সে দেখলো অ্যালকোহল দিয়ে পার্মানেন্ট মার্কারের দাগ ওঠানো যায়। পরের দিন খুব ভোরে সে কবরস্থানে গেল এবং পার্মানেন্ট মার্কারের দাগ মুছে দিল। কবরটির পাশে দাঁড়িয়ে সে তার ভুলের জন্য ক্ষমা চাইল এবং কবরটিতে থাকা মেয়েটির জন্য দোয়া করল। সজীব তার করা ভুলের জন্য বেশ অনুতপ্ত ছিল এবং তার জন্য সে সাজাও পেয়েছিল। ওই দিনের পর থেকে সজীবের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে।